দর্শক, দীর্ঘ অপেক্ষার অবসান শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল রোমাঞ্চ। বিপিএল এর মুকুট পড়ল এবারের আসরের নয়া দল রাজশাহী ওয়ারিয়র্স। বিজয় ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করছেন রাজশাহীবাসী। আমরা যুক্ত অবশ্যই এখানে আমার সহকর্মী তারেক মাহমুদ আছেন। তারেক, বিপিএল ট্রফি নিয়ে কেমন উৎসব চলছে? সম্ভবত এটি দ্বিতীয় শিরোপা রাজশাহীর, এবং যদি এর আগে নাম রয়্যালস ছিল। সকাল 11:15টায় রাজশাহী ওয়ারিয়র্সের যে টিমের সদস্যদের বহনকারী বিমান রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে কিন্তু পৌঁছানোর সাথে সাথে রাজশাহীবাসীর যে অপেক্ষার প্রহর সেটি শুরু হয়, এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় সকলেই, এই বিনোদনপ্রেমী যারা মানুষ আসেন এই সকলে কিন্তু উপচে পড়া যে ঢল নেমেছিল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে, এবং সেখান থেকেই সকলে অপেক্ষা করছিল এই যে তাদের যে বহনকারী কাপ এসেছিল। এবং আমরা যতটুকু দেখেছি যে ছাদখোলা বাসে রাজশাহীতে ট্রফি নিয়ে আকবর আলী, শান্ত এবং মুশফিকদের যে তারা আসার পরে এখানকার যারা বিনোদনপ্রেমী মানুষ ছিল ছোট বড় সকলেই কিন্তু এই কাপ দেখার জন্য, এই ছাদখোলা বাসে দেখার জন্য, নিজেকে ছবি তুলে ফ্রেমবন্দি করার জন্য একদম আনন্দ উল্লাসে কিন্তু সেখানে যায়। এবং বিমানবন্দরে অবতরণের পর থেকে আমরা দেখেছি যে ফুলের শুভেচ্ছায় আয়োজকরা তাদেরকে বরণ করে নেয়, এবং এরপরে ছাদখোলা বাসে ক্রিকেটাররা পুরো শহর প্রদক্ষিণ করে। প্রতিটি মোড়ে মোড়ে রাজশাহী ওয়ারিয়র্সের যে টিমের সদস্যদের কিন্তু বরণ করে নিতে যে ভক্তদের যে বাঁধভাঙা উল্লাস সেটি আমি দেখেছি। এবং রোড শোয়ের অংশ হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু সেখানে শিক্ষার্থীদের যে বাঁধভাঙা উল্লাস সেটি সবচেয়ে বেশি ছিল। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই কাজলা গেট থেকে শুরু করে সেখান দিয়ে যখন প্যারিস রোডে আছে, প্যারিস যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য, সবুজময় যে প্রকৃতি, সেখানে যারা ক্রিকেটাররা বাইরে এসেছেন রাজশাহীর বাইরে থেকে সকলে কিন্তু বিমোহিত হয়েছেন, এবং সেখানে হাজার হাজার দর্শকদের কিন্তু ঢল নামে, সেই দর্শকদের ঢলে কিন্তু সকলের যে বাঁধভাঙা উল্লাস, সকলের মুখে কিন্তু রাজশাহী এই জয়ে কিন্তু একদমই উজ্জীবিত হয়েছিল। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ রাজশাহীর যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকলে আসেন, এবং রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেট প্রেমীরা যে কতটা উচ্ছ্বসিত সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।